আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল। ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি ফটোশপের কিভাবে পেন্সিল ড্রয়িং করা যায়। আপনারা যে স্ক্রিনশটের উপর যে ইমেজটা দেখতেছেন, এই ইমেজটাকে আমরা পেন্সিল ড্রয়িং করব। তো টিউটোরিয়াল শুরু করার আগে আমি আপনাদেরকে আবারও বলি যে আপনারা বেসিক ধারণাটা আগে নিন, তারপরে এইসব টিউটোরিয়াল দেখুন। যদি আপনারা এইসব টিউটোরিয়াল থেকে সরাসরি কাজ শিখতে চান, তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক সমস্যা হবে, কারণ বেসিক টুল সম্পর্কে আপনার ধারণা না জেনে টুল মুখস্থ করতে হবে। আর এই টুল মুখস্থ জিনিস বেশি দিন থাকে না, এটা খুব ভালোই জানা। আর আমার এই টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যাতে মানুষ এই টিউটোরিয়ালগুলো দেখে কাজ শিখতে পারে। যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় দক্ষ বেশি। আর আমার টিউটোরিয়াল বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই টিউটোরিয়াল নিচে কমেন্ট করবেন। আশা করি আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে পারবো। আর চাইলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক পেন্সিল ড্রয়িং এর শুরু কাজ। তো এই কাজটা একেবারে ইজি। এটাকে আমি প্রথমে আনলক করে নিই। তো এইগুলো তো সম্পর্কে আগে বলা হয়েছে, তার মধ্যে বলি এই ইমেজের উপর নিয়ে ডাবল ক্লিক করবো। আসলে একটা নিউ লেয়ার প্লেট আছে, এটাকে শুধু ওকে করে দেবো, আনলক হয়ে গেছে। আরেকটি ডাবল কপি নেই, আমি একটা কপি নিলাম। উপরের লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায় আমি দেখুন এই যে আইকনটা আমি একটি টিউটোরিয়ালের সাহায্যে দেখাচ্ছি। এই যে এই আইকনটাতে ক্লিক করুন। এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে আমি স্যাচুরেশন করে দেবো, শুধু স্যাচুরেশন করলে ছবিটাকে সাদা কালো করবো। আমি ছবিটাকে স্যাচুরেশন করে দিলাম -100 করে দিলাম। দেওয়ার পর এটার কাজ শেষ। নিচের এই ছবিটাতে ক্লিক করুন। এই যে এইখানে যে দেখুন লেয়ার সিলেক্ট রাখা অবস্থায় নিচের থেকে যে নরমাল আছে, এখান থেকে আপনি এটাকে কালার ডচ করে দিন। এটা কিন্তু কালার ডচ হয়েছে, অর্থাৎ পুরো ছবিটাকে সাদা দেখাচ্ছে। তো এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি যাব ইমেজ থেকে ইনভার্ট অথবা কন্ট্রোল-I কিবোর্ড থেকে ইনভার্ট করলাম। দেখুন ছবিটা কিন্তু পুরাটাই মানে সাদা হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। তো এই ছবিটা সিলেক্ট রাখা অবস্থায় আমি যাব ফিল্টার থেকে ব্লার থেকে এই যে গসিয়ান ব্লারে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ছবিটা এই যে রেডিয়াসটা আপনার ছবির পরিমাণ করতে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, যেহেতু পেন্সিল ড্রয়িং হবে। আমি এটা এই পরিমাণে রেখে ওকে করে দিলাম। এটা কিছু লাইট দেবো উপরে, এটা সিলেক্ট রাখা অবস্থা। আবার এই যে দেখুন ব্ল্যাক এন্ড হোয়াইট কিছুটা অংশ আছে ফাঁকা, এখান থেকে আমি এই লেভেলস অপশনটা দিব। লেভেল অপশনটা নিলাম। নেওয়ার পরে এই অংশটাকে বলা হয় ব্ল্যাক। দেখুন এটাকে আমি কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি ওকে করে দিলাম। এখন আমার এই ছবিটাতে কিছুটা করা আছে। এটা কিন্তু একটা মার্কস, এটা বোঝা যাচ্ছে না। যখন এই যে আমি এখান থেকে আমার মনে তো ব্রাশ টুল নিলাম, এটার উপরে কাজ করতে গেলে অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালার সাদা এবং কালো থাকতে হবে। তো যেটাকে বেশি দেখা যাচ্ছে সেটাকে আমি একটু কাটছাট করে নেব। তো এটাকে আমি এখান থেকে ব্রাশ রিসেট করে নিলাম, সাইজ করে নিলাম। এখান থেকে আপনি ব্রাশ এরিয়াটা নিতে পারেন। এখানে শুধু খালি এই যে স্মুথিংটা রেখে আর সবটি আনচেক রেখে দেবেন। রেখে দিয়ে করি। তা দেখি আমরা আমাদের ছবিটাকে একটু সাদা করি। পেন্সিল ড্রয়িং ছবি কিন্তু একটু সাদা টাইপেরই থাকে। এটার কাজ শেষ হলে আমি কিবোর্ড থেকে এই সবগুলো ছবি সিলেক্ট রাখা অবস্থায় শিফট ধরে সিলেক্ট করলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট দিলে আরেকটা কপি আসবে। দেখুন এই যে এখানে একটা কপি আসছে।
তো আমার যেটা অপ্রয়োজনীয় অংশ সেটা আমি কেটে দেব, তো বা অথবা এই সাদা কালার দিয়ে এটাকে ইয়ে করে দেব। হ্যাঁ, এই দেখুন আমার এইটুকু অংশ দরকার নাই, আমি সাদা কালার দিয়ে এটাকে ভরে দিচ্ছি, অথবা ডিলিটও করতে পারেন। হ্যাঁ, সুন্দর একটা পেন্সিল ড্রয়িং ইমেজ হয়ে গেছে বোঝা যাচ্ছে। খেয়াল করুন, এই ছবিটা বোঝা যাচ্ছে যে পেন্সিল দিয়ে ড্রয়িং করা হয়েছে, অর্থাৎ পেন্সিল দিয়ে ছবিটাকে আঁকা হয়েছে, এরকম বোঝা যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত টিউটোরিয়াল। আমি আবারও বলতেছি যে বেসিক টিউটোরিয়ালগুলো দেখুন, বেসিক টিউটোরিয়ালগুলো দেখলে আপনাদের অনেক সুবিধা হবে কাজ শিখতে। আদারওয়াইজ আপনাদের অনেক কষ্ট করতে হবে, কারণ মুখস্থ করতে হবে, এক দিক দিয়ে মুখস্থ করবেন, আরেক দিক দিয়ে ভুলে যাবেন। আমি আরেকটা চিন্তা করতেছি, সেটা হচ্ছে যে এখান থেকে যে কাজ করবো এই কাজে একদম ফাইল সহকারে সাইটে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা নামিয়ে নিতে পারবেন। তবে এই টিউটোরিয়াল না, তারপরে টিউটোরিয়াল থেকে, কারণ এগুলো একেবারে ইজি, একটা আপনার নিজের ছবির উপরে এই কাজগুলো করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আগামী টিউটোরিয়াল দেখা আমাদের জন্য শেষ করছি। খুদা হাফেজ।